টানা ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কুমিল্লা শহর। সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। অনেক পরীক্ষার্থী পানি মারিয়ে, আবার কেউ প্লাস্টিকের নৌকায় করে কেন্দ্রে পৌঁছান। শিক্ষামন্ত্রী কি দেখতেছে না এখানে যে বন্যা হইতেছে? তারপরেও কেন আমরা এখানে পরীক্ষা দিতে আসবো? সারা দেশে পরীক্ষা বন্ধ, তারপরেও কেন আমরা এখানে পরীক্ষা দিতে আসবো? এডমিশন টাইমে কি আমাদের এই নাম্বারটা যোগ হবে না? তখন অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে কি আমরা পিছিয়ে যাবো না? ওনার কি বিবেক বলতে কিছু নাই নাকি? আমরা 2 বছর আগে গিয়ে জন্য স্বৈরাচারকে পতন করে এই জুলাই মাসে নতুন সরকারকে এনেছিলাম। এই দুর্ভোগ আছে, শিক্ষার্থী বান্ধব সরকার না, এটা জনগণের কল্যাণ বুঝে না, শিক্ষার্থীদেরকে এত দুর্ভোগ দিয়ে পরীক্ষাটা নিচ্ছে। কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১৩৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘণ্টাতেই হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে। প্রবল বৃষ্টিতে নগরীর বহু বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। এতে নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও কর্মজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকের ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পানিতে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে নগরীর অধিকাংশ সড়ক পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অফিসগামী মানুষ কর্মস্থলে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়েন। বৃষ্টিতে ভিজেই স্কুল কলেজগামী শিক্ষার্থীদের গন্তব্যে যেতে দেখা যায়। জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের আশপাশে হাঁটু সমান পানি জমে। অনেক পরীক্ষার্থী পানি মারিয়ে, আবার কেউ প্লাস্টিকের নৌকায় করে কেন্দ্রে পৌঁছান। নগরীর চর্থা এলাকায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের বাইরে উঁচু স্থান থেকে প্লাস্টিকের নৌকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। বিশেষ করে অনেক ছাত্রী কোমর সমান পানি পেরিয়ে ভেজা পোশাকেই ৩ ঘণ্টায় পরীক্ষা দিতে বাধ্য হন। এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুস সালাম বলেন, কিছুই করার নেই, মেয়েকে নিয়ে এসেছি, কোমর ভিজিয়ে কেন্দ্রে যেতে হয়েছে। এতক্ষণ ভেজা শরীর নিয়ে কিভাবে পরীক্ষা দেবে জানি না। তার উপর রিক্সা, অটোও পাওয়া যায়নি। চাঁদপুর থেকে আধা পথ হেঁটেই আসতে হয়েছে। বাসার সামনে হচ্ছে যেহেতু পর্যন্ত পানি, তো আমাদের পরীক্ষার কেন্দ্র যদি চেঞ্জও করা হয় তাহলে তো আমি বাসা থেকে যে বের হবো, আমার তো ওই সুযোগটাই নাই। সালাউদ্দিনের এদিকে হচ্ছে এতটুকু পর্যন্ত পানি। আমার মনে হয় যে এই পরিস্থিতিতে অন্তত কিছুদিন পরীক্ষাটা যদি বন্ধ রাখা হতো সবার জন্যই ভালো হতো। এসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। প্রায় আমাদের একদম কোমর পর্যন্ত পানি পৌঁছে গেছে এখানে কলেজটিতে। তাই আমাদের অনেক অসুবিধা হয়েছে আসার পথে। আশা করি সরকার আমাদের এই সিচুয়েশনটা সে বুঝার ট্রাই করবে এবং পরবর্তী এক্সামগুলো স্থগিত করবে অথবা পিছিয়ে দেওয়া হবে, আমরা এই আশা করি। আলহামদুলিল্লাহ ভালোভাবেই দিয়েছে, কিন্তু সার্বিক পরিস্থিতি খুবই ভালো ছিল না। সকালে খুব পানিতে ভিজে আসতে হয়েছে, তো এটা খুব অনেকটাই কষ্ট হয়েছিল। আশা করছিলাম পরীক্ষাটা ক্যান্সেল করবে, কিন্তু সারা রাত অপেক্ষা করার পর যেহেতু ক্যান্সেল করে নাই, সকাল আবার পরীক্ষা দিতে আসতে হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো ছিল, পরীক্ষা ভালো হয়েছে। তবে এই পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে আমরা সন্তুষ্ট না। পরীক্ষার আবহাওয়ার কথা তো আর কেউ বলতে পারে না, তবে আকাশটা তো সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল। 5টা থেকে তো ভোর অনবরত বৃষ্টি ছিল। আমাদের যেহেতু বোর্ডটা আমাদের প্রাণকেন্দ্রে, উচিত ছিল আজকে পরীক্ষাটা স্থগিত রাখার জন্য, তাইলে ছেলে মেয়ে উভয়ের পরীক্ষায় ভালো হইতো। আর আজকে যেহেতু গ্রুপের সাবজেক্টগুলো আরম্ভ, আজকে কিন্তু ফিজিক্স দিয়ে বাচ্চাদের আশা ভরসা সবকিছু ছিল। পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে দেখা যায়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাবদ্ধতা দ্রুত নিরসনে পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশের ন্যায় কুমিল্লাতে রাতে 2টা থেকে ভারী বর্ষণ হয়েছে। এই ভারী বর্ষণ একটানা 9টা পর্যন্ত হয়েছে, যার কারণে কুমিল্লা শহরে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় পানি জমেছে এবং পানির নিচে চলে গিয়েছে। আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা চলছে এবং আমাদের কুমিল্লা সরকারি কলেজের মহিলা কলেজে যারা শিক্ষার্থীরা আসছে, সকালবেলা আমরা এখানে থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এখানে শিক্ষার্থীদের যেন নির্বিঘ্নে তাদের হলে যেতে পারে সেই জন্য আমরা এখানে নৌকা ব্যবহার করেছি। আমরা এখানে ভ্যান গাড়ি ব্যবহার করে তাদেরকে যাতে খুব সহজভাবে যেন তারা হলে ঢুকতে পারে সে ব্যবস্থা আমরা করেছি এবং এখন পরীক্ষার শেষ হয়েছে এবং আমরা যেন নির্বিঘ্নে ওরা বাড়িতে ফিরতে পারে সেজন্য আমরা সেবা দিচ্ছি। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত সচেতন, উনি কিন্তু সারা দেশের খবর রাখেন। কিছুক্ষণ আগে তিনি আমাকে ফোন করেছেন এবং তিনি বলেছেন যে তোমার এখানে কয়টি হলে পানি উঠেছে। আমি বলেছি স্যার আমাদের এখানে একটি হলেই পানি উঠেছে, একটা পরীক্ষা কেন্দ্রে একটি কেন্দ্রেই মাত্র পানি উঠেছে। এটার কি অবস্থা?
তখন আমি ওনাকে বিস্তারিত জানিয়েছি যে স্যার আমরা এখানে অবস্থান নিয়েছি সকাল থেকে এবং নির্বিঘ্নে যেন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করেছি এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আধা ঘন্টা পরীক্ষার্থীদের পরীক্ষার সময় বাড়িয়ে দিয়েছি। এবং আপনারা জানেন যে আজকের যে জলাবদ্ধতা এটা পুরা কুমিল্লা শহর ব্যাপী, সুতরাং আমরা এর বাইরে নই। তবে মহিলা কলেজ আগ থেকেই একটু জলাবদ্ধতার শিকার, কারণ রাস্তাঘাট আপগ্রেড করার কারণে কলেজে পানি ঢুকে যায়। তারপরও আমাদের আজকে যে আজকের পরীক্ষা আমাদের কোনো সমস্যা হয় নাই, কারণ আমরা নিচতলায় কোনো সিট বসাই নাই। যদিও একটা মাত্র রুম নিচতলায় 1002 সিট বসানো ছিল, পরবর্তীতে আমরা বৃষ্টির পানির কারণে এটাকে 4 তলায় উঠিয়ে নিয়েছি। সুতরাং পরীক্ষার্থীদের বসা বা পানির মধ্যে বসে থাকা এমন কোনো বিষয় ঘটে নাই। নগরের জেলা স্কুল সড়ক, পুলিশ লাইন্স, রেসকোর্স, চরথা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলির ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়ে। অনেক স্থানে ড্রেন উপচে ময়লা আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়। এদিকে ভারী বৃষ্টিপাতের সুযোগে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা।